আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। जय श्री राम। जो हमारे साथ हम उनका साथ। বঙ্গ বিজেপি কি এবার কেন্দ্রীয় বিজেপি প্রধানমন্ত্রী মোদীর ঘোষিত যে নীতি সেখান থেকে সরে আসতে চলেছে? অন্তত আমাদের বাংলার ক্ষেত্রে লোকসভা ভোটের পর এই প্রথম বিজেপির যে কমিটির মিটিং সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হলো, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা, কেন্দ্রীয় বিজেপির ঘোষণা সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ এই ভারতবর্ষের সমস্ত মানুষের সঙ্গে বিজেপি আছে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে বিজেপি আছে এবং সবার বিকাশের জন্য চেষ্টা করছে। তাহলে কি এবার এই বাংলায় যেখানে 30% মুসলিম ভোটের 1% বিজেপি পায় না, বিজেপি যা ভোট পায় 39% ভোট পেয়েছে, পুরোটাই হিন্দু ভোট, এবং 30% মুসলিম ভোটের মধ্যে পুরোটাই তৃণমূল পাচ্ছে, বাকি বিরোধী দলগুলোও কেউ পাচ্ছে না। তাহলে কি বিজেপির তরফ থেকে এবার নিজেদের যে ঘোষিত নীতি গোটা ভারতবর্ষের জন্য সবকা সাথ সবকা বিকাশ, সেখান থেকে সরে এসে শুভেন্দু অধিকারী যেটা বলছেন জো হামারে সাথ হাম উনকা সাথ, সেটাই কি এবার বিজেপি নিতে চলেছে? বিজেপির অনেকেই কিন্তু এটাকে সাপোর্ট করছেন, অনেকেই এটাকে সাপোর্ট করছেন, এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার এই রানাঘাট দক্ষিণের উদাহরণ দিয়ে বলেও দিয়েছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু ভোট আটকাতে একটা গোটা বিধানসভায় ভোট পরিচালনা করেছে শুধুমাত্র মুসলিম রাজ্য সরকারি আধিকারিকদের দিয়ে। তাহলে কি ভয়ঙ্কর এক ঘটনার দিকে চলেছে আমাদের রাজ্য? কি হলো আজকে? শুভেন্দু অধিকারী কি বিস্ফোরণ ঘটালেন সবটা আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। जो हमारे साथ हम उनका साथ। বাংলার রাজনীতিতে এই ইস্যুর চেয়ে বড় ইস্যু অন্তত আজকের দিনে এই মুহূর্তে আর নেই। শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন जो हमारे साथ हम उनके साथ। সংখ্যালঘু মোর্চার কোনো দরকারই নেই। বিজেপিকে এবার ভাবতে হবে তারা এই বাংলায় কি করতে চলেছে। আমার মুখ থেকে নয়, আপনারা সরাসরি আজকে বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনে নিন তিনি পরিষ্কার ঠিক কি ইঙ্গিত করতে চলেছেন। ভালো করে শুনুন আপনারা। একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ, जो हमारी साथ, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। এই বাংলার বিজেপির অধিকাংশ কর্মী সমর্থক এখন বলছে বিজেপির যে ঘোষিত নীতি ছিল হিন্দুত্ব, সেখান থেকে ভোটের জন্য সরে আসতে চলেছে মোদী সরকার, এবং যেহেতু এবারে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে বিজেপির এই যে নীতি সবকা সাথ সবকা বিকাশ, এটা দেখেই এবার কেন্দ্রের মোদী সরকার চলবে। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের বাংলার ক্ষেত্রে যে কোনো ভোট শুরু হচ্ছে 70% ভোট থেকে বিজেপি, বাকি 30% ভোটের পুরোটাই পাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন কিভাবে এবার অন্তত রায়গঞ্জের ক্ষেত্রে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভোট পরিচালনা করেছে পুরো ভোটটা সংখ্যালঘু মুসলিম আধিকারিকদের দিয়ে। তিনি একেবারে পাতার পর পাতা লিস্ট করে দিয়েছেন কিভাবে এই রায়গঞ্জ আসনে প্রতিটা বুথে তৃণমূল কংগ্রেস মুসলিম সরকারি আধিকারিকদের কাজে লাগিয়েছে। এবং তার আরো অভিযোগ, এরা কেউ এপিক দেখেনি, কোন রকম কোনো পরিচয়পত্র দেখেনি, শুধুমাত্র এসেছে আর তৃণমূলের যে পরিচয়পত্র দেওয়া হয়েছে, যে ভোটার স্লিপ দেওয়া হয়েছে, সেটা দেখে ভোট হয়েছে। রায়গঞ্জের উদাহরণ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রায়গঞ্জ 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্ট কি ছিল?
বিজেপি ৭৯,৭৭৫, টিএমসি ৫৯,০২৭, ২০,০০০ ভোটের লিড ছিল বিজেপির পক্ষে। ২-২.৫ বছরের মধ্যে 2024-এর লোকসভা ভোট বিজেপি এই রায়গঞ্জ আসনে পেয়েছিল ৯৩,৪০২ ভোট, টিএমসি পেয়েছিল ৪৬,৬৬৩ ভোট, প্রায় ৫০,০০০-এর কাছাকাছি লিড ছিল। এক মাসের মধ্যে বিধানসভা উপনির্বাচন, যেখানে বিজেপি পেয়েছে মাত্র ৩৬,০০০ ভোট, টিএমসি পেয়েছে ৮৬,৪৭৯ ভোট। কি করে হতে পারে? শুভেন্দু অধিকারী কয়েক পাতা লিস্ট দিয়ে দেখিয়েছেন যে এই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে কিভাবে প্রতিটা বুথে সংখ্যালঘু মুসলিম সরকারি আধিকারিকদের দিয়ে ভোট পরিচালনা করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং আজকের এই যে বিজেপির মিটিং সায়েন্স সিটিতে যেটা হলো, সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার বিজেপিকে হিন্দুত্ব নীতি নিয়ে চলার পক্ষেই বলেছেন। ঠিক কি বললেন? একেবারে বোমা ফাটিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু অধিকারী? ভালো করে শুনুন আপনারা। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জিহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে। বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা, উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা যদি না আটকাতে পারি, পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই, ছিল না। আই এম নট অলসো হারি। আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী, বাসুদেবপুর। বিপিন অধিকারী ব্রিটিশের জেলে, 70 সালের পুরো প্রধান শিশির অধিকারী। শুভেন্দু 95 সালের কাউন্সিলর, শিশির বাবু 82 এমএলএ, 2বার এমপি, 4বার এমএলএ। আমার উই ডোন্ট নিড এনিথিং, উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর অবস্থা। আগে বিজেপি হলে, বিরোধী হলে আটকাতো। লোকসভাতে ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং, ধনেখালি, কেশপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ার, শীতলকুচি, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লাখ। বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল? ইসিআইয়ের গাইডলাইন পড়েছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে। এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে। উপদ্রুত এরিয়া আইন
লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। এ বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা। কিন্তু প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী বলছেন সংখ্যালঘু মোর্চার দরকার নেই এই রাজ্যে। এই রাজ্যে মুসলিম ভোটের দরকার নেই বলার কথা পাবেও না। 30% ভোট ব্যাংক তৃণমূল নিয়ে ভোট শুরু করছে। বিজেপি সেখানে -30 থেকে শুরু করছে, বাকি 70%-এর মধ্যে হিন্দু ভোট 39% পাচ্ছে। এবং তাই এবার সেই হিন্দু ভোটের কিছু অংশকে আটকানোর জন্য চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শুভেন্দু অধিকারীর এটাই মারাত্মক অভিযোগ। কিন্তু বিজেপি কি নিজের ঘোষিত নীতি থেকে সরতে পারবে, যেখানে আবার কেন্দ্রে এখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যেখানে তাদের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর ভরসা করতে হচ্ছে, সেখানে তাদের বিভিন্ন বিল পাস করতে হবে। বিজেপি কি নিজেদের ঘোষিত নীতি সবকা সাথ সবকা বিকাশ থেকে অন্তত এই বাংলায় সরতে পারবে? শুভেন্দু অধিকারী যেটা বলছেন, জো হামারে সাথ হাম উনকা সাথ, এই নীতি নিয়ে কি বিজেপি এই রাজ্যে চলতে পারবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু বোমা ফাটিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীর এই নীতি চলে কিনা, কেন্দ্রীয় নেতা যারা আছেন শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এই বাংলার ক্ষেত্রে সমর্থন করে কিনা, সেটার দিকে আমাদের নজর থাকবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। সত্যি কি মোদির যেটা গোটা ভারতবর্ষের নীতি সবকা সাথ সবকা বিকাশ, সেটা এই রাজ্যে পরিবর্তন করা উচিত? শুভেন্দু অধিকারী যেমন বলছেন যে হামারে সাথ হাম উনকে সাথ, এই নীতি নিয়ে কি বঙ্গ বিজেপির চলা উচিত অন্তত এই বাংলার ক্ষেত্রে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारी साथ हम उनका साथ, जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो।